मदीना दिखाई दाओ हमरा गरीबिया बरो अल्लाह करम कर दाओ हम चाहतानी मदीना दिखाई दाओ तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल धीरे धीरे पूर्वा बयार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल पासपोर्ट न वीजा बदे नहीं लाग पैसा हम देखब पूर्वी मदीना बकैसा पासपोर्ट न वीजा बदे नहीं लाग पैसा हम देखब पूर्वी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल सुना एहो गुरुआ बयार मदीना उड़ाए ले चल जीवन की नाजुक डोरी कब टूट जाई अरमा के भरल गगरी हमर फूट जाई जीवन की नाजुक डोरी कब टूट जाई अरमा के भरल गगरी हमर फूट जाई हमहू देखब आका के दयार हमहू देखब आका के दयार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल सुना एहो गुरुआ बयार मदीना उड़ाए ले चल तड़पत मनवा हमार देखे खातिर जिया बेकरार मदीना उड़ाए ले चल শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় এবং অত্র মাদ্রাসার সেক্রেটারি সাহেব মঞ্চের ওলামায়ে কেরাম সামনের আমার ইসলাম দরদি ভাইয়েরা বন্ধুরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সিংহের কচি কাঁচা ছেলে মেয়েরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের এক বছর পর আবার এক জায়গায় বসে কাউকে বলা এবং কাউকে শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম সেই নবী কুলের শিরামণি যিনার রক্তের বিনিময় যিনার মুখের দাঁতের বিনিময় পেয়েছি আজ এই দিন যিনার অসীম কৃপা আপনার আমার উম্মতের উপরে বন্ধুরা আমার সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ উপস্থিত শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 30 পারা সূরা ইকরার কয়েকটি আয়াত পড়েছি এবং
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে হাদিসটা প্রায় মানুষের জানা মতো, সেই হাদিসটা আপনার সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে মূল্যবান কিছুটা কথা, শিক্ষা সম্বন্ধে আপনারা অনেক শুনে আছেন, আমি কিছু পয়েন্ট কথা আপনাকে বোঝাবার চেষ্টা করব। বন্ধুরা আমার, শিক্ষা দু প্রকার, আপনারা সবাই জানেন। দু প্রকারের শিক্ষা হয়, একটা হলো জেনারেল শিক্ষা, একটা হলো দ্বীনি শিক্ষা। আছে না ভাই? জেনারেল শিক্ষাও দরকার, দ্বীনি শিক্ষাও দরকার। জেনারেল শিক্ষা এইটা বলবো না যে জেনারেল শিক্ষা লাগবে না। যদি জেনারেল শিক্ষা না হতো তাহলে আজ বৈজ্ঞানিক হতো না, হয়তো ভাই। বৈজ্ঞানিক না হলে আজ হাওয়াই জাহাজ বলতো না, আর হাওয়াই জাহাজ না বললে আমাদের সফরটাকে সরিয়ে যাওয়া যেত না, ঠিক কিনা? আর যদি ইঞ্জিনিয়ার না হতো, জেনারেল শিক্ষা পড়ে ইঞ্জিনিয়ার হয়, এই ইঞ্জিনিয়ার না হলে মহানন্দার উপরে ব্রিজ হতো না, কুলহরের লাভার ব্রিজ হতো না, বানাইতে পারতো না। আর না বানাইলে আজ মালদা জেলা আর কাটিহারের সাথে যোগাযোগ হতো না, হয়তো কি হতো না। কেন? তাহলে ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আছে, না হলে আমাদের রাস্তার সুবিধা হতো না। ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আছে, ডাক্তার না হলে আর চিকিৎসা বিনা আমরা মারা যেতাম, তাহলে ডাক্তারেরও প্রয়োজন আছে। কিন্তু ভাইজান, এলাকায় যদি একটা ডাক্তার হয় আর সব পেশেন্ট হয়ে যায়, চলবে? চলবে না? চলবে না। ডাক্তার একটা, পেশেন্ট হাজারোটা, চলবে না? চলবে না? চলবে। আপনাকে কথাটা বুঝাচ্ছে, আপনাকে বুঝেন। একটা ডাক্তারে হাজারটা অসুখ রুগীকে ওষুধ দিয়ে দিলে কাজ হয়ে গেল, একটাতে যথেষ্ট। এটা হলো জেনারেল শিক্ষা। একজনাই করলে হাজার ঘনার জন্য কেফায়াত যথেষ্ট হয়ে গেল। কিন্তু একটা লোক দ্বীনি শিক্ষা করে না। আচ্ছা বলুন তো, আমি পড়িনি, আমার ভাই যদি পড়া হয় তাহলে আমার কাজ করে দিতে পারবে? পারবে? পারবে না। আমার নামাজ কি আমার ভাই পড়ে দেবে? দেবে? কথা বলছেন, খুব দামি কথা। আপনার, আমি পড়িনি, আমি হজে যাব, আমার শিক্ষা নাই। আচ্ছা বলেন তো, আমার হজটা কি আমার ভাই করে দিবে? আমার দুয়া কি আমার ভাই করে দিবে? হবে? হবে না। তাহলে শিক্ষা কোনটা বেশি দরকার হলো? একটা জেনারেল শিক্ষা। এলাকায় একটা যদি আপনার ইঞ্জিনিয়ার থাকে, হাজারোটা মানুষ ঘর বানাইবেন, একটা ইঞ্জিনিয়ার সবাইকে বলে দেবে, যথেষ্ট হয়ে যাবে। একটা ডাক্তার চিকিৎসা করলে হাজারো মানুষের হয়ে যাবে। কিন্তু একটা নামাজ লোক নামাজ পড়লে অন্য একটা লোকের হবে না, ঠিক না বেশি? এই জন্য আল্লাহ পাকের কাছে বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর ও নারীর উপরে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা হলো ফরজ। কেন? শিক্ষা ছাড়া চলতেই পারবে না। আপনারা যারা লেখাপড়া করেননি, নিজে বুঝতে পারছেন যে কত, যখন সময় আসছে নিজে ঠিক বুঝতে পারছেন। বাড়ি থেকে বের হচ্ছেন, বাড়ি থেকে বের হতে গেলে কি বলতে হবে আপনি জানেন না, তখন আপনি বুঝছেন। দুটা যদি জানতো, মুরগির কয়েকটা দৌড় পড়ে বাড়াইলে সফরে হেফাজতে থাকবে, তখন টাকা পড়ে, তখন আপনার মনে পড়ে। যখন গাড়িতে যাবেন, বাড়ি থেকে বের হলে আপনার জানা থাকবে, বাবা কান্ত আল্লাহ, আল্লাহ ভরসা তোমার উপরে করে বেরিয়ে গেলাম, এখন আমার আর কোনো ভয় নেই। গাড়িতে চাপলেন, আপনি দোয়া পড়ে, আপনি জানেন পড়ে দিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ সফরে পা দিয়ে দিয়েছি, সোয়ালিতে তুমি মুশকিল আসান করে দিও।